গনিশারে তারাইও না রাইখো আমায় কইরা। হ্যালো বন্ধুরা, গান শুনে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের বরিকান্দি ইউনিয়নের গনিশার মাজারে। গনিশার মাজারে যেতে যেতে নৌকা ভ্রমণে যদি আপনি যান তাহলে এইভাবে নাচতে নাচতে আনন্দ করতে করতে নদীর দুপারের মনোরম দৃশ্য দেখতে দেখতে যেতে পারবেন। নদীর ধারে অবাধ গোছলের ভিডিও, বাচ্চাদের ডুব সাঁতার খেলা এবং নদীর ঘাটে নারী পুরুষ জোয়ান বৃদ্ধ সবাই গোসল করছে, আনন্দ করছে, নিত্য প্রয়োজনীয় কাজ কিন্তু সেরে নিচ্ছে, সেইগুলোই দেখতে পাবেন। নৌকার টানে ছুটতে ছুটতে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি গনিশার মাজারে। দূরে মিনারগুলো দেখতে পাচ্ছেন, এই মিনারগুলো হচ্ছে গনিশার মাজারের মিনার। চারটা সুউচ্চ মিনার এবং মাঝখানে বড় একটি মিনার। এই মহিষটিকে নিয়ে আসা হয়েছে এখানে মানত করে, এখানে এটাকে জবাই করে রান্নাবান্না করে গরিব দুঃখী এবং যারা উপস্থিত হবে সবার মাঝে বিলি করা হবে। এটা হচ্ছে গনিশা মাজারের নৌকা ঘাট। এই ঘাটেই দূর দূরান্ত থেকে নৌকা এসে কিন্তু নোঙর করে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ঘাট। আমরা আজকে আপনাদেরকে গনিশা মাজারের ভিতরে বাহিরে কোথায় কি রয়েছে সব কিছুই কিন্তু দেখাবো। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন, তাহলেই আপনারা দেখতে পাবেন বিস্তারিত। ঘাট পেরিয়ে একটু সামনে গেলেই গনিশার মাজার। মাজার শরীফের ভিতরে আমরা প্রবেশ করব, তবে তার আগে মাজারের চতুর্পাশ কোথায় কি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এক পলক দেখে নিচ্ছি মাজারটি, এবং মাজারের গঠনশৈলী অত্যাধিক সুন্দর। মাজারটি দেখতে কিন্তু অনেক সুন্দর। এটার মেন গেটের সামনে একটি নৌকার আদলে একটি নৌকা বানানো রয়েছে, একটা প্রতীকী নৌকা। এই যে নৌকাটি আপনারা দেখতে পাচ্ছেন, সুউচ্চ চারটি মিনার, মাঝখানে একটি বড় গম্বুজ। খুব সুন্দর এই মাজারটি। এটা হচ্ছে মাজারের রান্নার জায়গা। এখানেই কিন্তু দূর দূরান্ত থেকে লোকজন এসে রান্নাবাড়ার কাজ করে। রান্নাবাড়া করার পর এগুলো সবার মাঝে বিলি করে, এবং যারা পিকনিকের আকারে আসে, নৌকা ভ্রমণ বা বনভোজনের আকারে আসে, তারা তো নিজেরা ভাগ করে খায়। পর্যটকদের জন্য খুবই সুন্দর সুব্যবস্থা রয়েছে মেলার আদলে। এখানে কিন্তু বরাবরই সব সময় মেলার মতো করে বিভিন্ন দোকান স্টল থাকে, যেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় বিভিন্ন জিনিস কিনে নিতে পারবেন। ব্যাগ রয়েছে এখানে, হরেক রকমের গহনা পাওয়া যাবে, বিভিন্ন রকমের আংটি পাওয়া যাবে। এই যে আমার এক ফ্রেন্ড আংটি কিনলো, দেখতে পেলেন। এখানে অনেকগুলো দোকান রয়েছে। এখান থেকে চাইলে আপনি প্রয়োজনীয় যেটা আপনার ভালো লাগবে এই ধরনের পণ্য কিন্তু কিনে নিতে পারবেন। দামটাও খুব বেশি নয়।
নকশি পাখা, ছোটদের খেলনা, অনেক কিছু, হরেক রকমের আইটেম। সবগুলোর নাম বলে শেষ করা যাবে না। এক দামের জিনিসপত্র রয়েছে এখানে, দামাদামি করা লাগে না। আপনার যেটা পছন্দ হয় দাম দেখে নিয়ে যেতে পারবেন। ইলেকট্রনিক্স, ইলেকট্রিক সব ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায়। বাচ্চাদের খেলনার আইটেমগুলাই কিন্তু একটু বেশি। খুব সুন্দর সুন্দর রাজহংসী রাজাহাঁস দেখতে পাবেন, মাজার প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছে। চীনাই হাঁসও রয়েছে, মুরগি দেখতে পাবেন। এখানে মাজারে যারা এসেছে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। বাচ্চাদের ক্যাপ, হেডস কিন্তু এখানে পাওয়া যায়। আমরা ঘোরাঘুরি তো প্রায় শেষ করলাম, এবার যাওয়ার পালা মাজারের ভিতরে। মাজারের ভিতরে চলুন যাই। লোকজন যারা এসেছে কেউ কেউ মাজার জিয়ারত করছে, কেউ কেউ মাজার দেখতে এসেছে। আমি সাধারণত মাজার ভক্ত নই, কিন্তু আমি বিভিন্ন মাজারে আসি, বিভিন্ন মাজারের ভিডিও করি। সেগুলো শুধুমাত্র এসব মাজারের গঠনশৈলী দেখানোর জন্য এবং মাজারের পর্যটন এরিয়া আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্যই কিন্তু আমি ভিডিও করি। মাজারটি বাহির থেকে আবারও দেখতে পাচ্ছেন আপনারা। কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে মাজারের ভিতরে নিয়ে যাব। তো তার আগে বাহিরের অবয়ব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উরুস যখন হয় তখন কিন্তু মাজারে বিশাল হট্টগোল থাকে, প্রচুর লোকজন জড়ো হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এখানে, বিভিন্ন নৌবহর নিয়ে বিভিন্নভাবে মানুষজন কিন্তু এখানে উপস্থিত হয় এবং সারা রাত ব্যাপী, সারাদিন ব্যাপী এখানে গান বাজনার আয়োজন হয়। তো চলুন আমরা এখন মাজারের ভিতরে যাই। মাজারের ভিতরে যাব এখনই। তো এটা হচ্ছে মাজারের ভিতরে যাওয়ার প্রধান ফটক, আপনারা দেখতে পাচ্ছেন। প্রধান ফটক হয়েই কিন্তু যেতে হবে। তারপরে দ্বিতীয় আরেকটা গেট রয়েছে। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন টাকা গোনার কাজ চলছে। যে দান বক্সে টাকা, সেগুলো কিন্তু বাগবাটোয়ারা গোনাগানি চলছে। তো আমাদেরকে ক্যামেরা করতে নিষেধ করলো। আমরা চলে যাই মাজারের ভিতরে। প্রথম ফটকটি পার হওয়ার পরে, দ্বিতীয় ফটকটি পার হওয়ার পরেই কিন্তু আপনি ঢুকতে পারবেন মূল মাজারে। আমরা কিন্তু অলরেডি মূল মাজারে চলে এসেছি। মাঝখানে যে ডিবির মতো জায়গাটি দেখা যাচ্ছে, কবরের মতো, এটি কিন্তু মূল মাজার। অনেক সুন্দর লাইটিং করা, কারুকার্য মণ্ডিত। উপরের দিকে তাকালে মনে হয় যেন কুল কিনারা কোথায় যেন হারিয়ে গেছে। এরকম লাইটিংয়ের যেই আলোকসজ্জা, চোখদাতালো আলোকসজ্জা, মানে দেখলে মনে হবে কোথায় গহীন থেকে গহীনে যেন চলে গেছে। মাজারের ভিতরের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর আলোকিত। মাজারটি দেখতে সত্যি অসাধারণ। যারা আসেননি কখনো তারা আসতে পারেন এবং পর্যটন এরিয়া হিসেবেও অনেক অনেক সুন্দর একটি জায়গা কিন্তু এই মাজারটি। শান্ত নদীর উপর সুন্দর একটি ব্রিজ, এখানে শান বাঁধানো ঘাটে নৌকা নোঙর করা এবং চলতি পথে সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে যাওয়া যাবে মাজারে।